বলা হয়ে থাকে যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা প্রতিপক্ষকে আক্রমণাত্মক ভাষায় কথা বলতো, খোঁচা দিয়ে কথা বলতো, অসম্মান করে কথা বলতো, কিন্তু তার যে পরিণাম হয়েছে সেটি থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা নিচ্ছে কি? না, উনি যে ভাষায় কথা বলতেন নিশ্চয়ই সেটা খোঁচা দেওয়ার ভাষা, আপনি তাই শ্লেষাত্মক ভাষা আক্রমণ করেছেন। এই যে রাজাকারের নাতিপুতি বলেছেন, কি কনটেক্সটে বলেছেন সেগুলো তার আমরা আলোচনা করি না। তো সব মিলিয়ে তার আক্রমণাত্মক ছিল। এবং তার আপনি যেটা বললেন যে এইসব কারণে জনমনে যে ক্ষোভ দুঃখ বেদনা জন্ম নিয়েছিল, তার কারণেই তো তাকে চলে যেতে হয়েছে দেশ ছেড়ে। তার চেয়ে তো ভাষা এখন আরও খারাপ। আপনি ওই ভাষায় কথা বললেই যদি আপনি একজনকে তাড়িয়ে দেন, একজনকে যদি পালিয়ে যেতে হয়, তাহলে তো আপনি যে ভাষায় এখন কথা বলছেন তার পরিণাম কী হবে এটা চিন্তা করতে হবে। নাকি এইটাই আমাদের রাজনৈতিক সংস্কৃতি অপসংস্কৃতি হয়ে যাবে? এইভাবেই রাজনীতি চলবে কিনা এটাও একটা প্রশ্ন। আপনি ঠিক এভাবে রাজনীতি চললে কোথায় ধাবিত হব আমরা? আপনি ধাবিত হবেন একেবারে গাড্ডার মধ্যে, ওই আবর্জনার বাক্সের মধ্যে ধাবিত হবেন, তাই না? গার্বেজের মধ্যে চলে যাবেন। অলরেডি আমরা গার্বেজের মধ্যে আছি, আরও গার্বেজের মধ্যে ঢুকে যাবেন। তো এইখানে মুখ থুবড়ে পড়বে পুরো জাতি গার্বেজের মধ্যে। এবং লেখাপড়া, যেটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথা আপনি বলছিলেন, যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা বা তরুণরা এই অনেকেই গালিগালাজ করছে। তো তার মানে কি? তার মানে কি আমরা সারা দেশের শিক্ষা ব্যবস্থা এমন একটা জিনিস ঘটে যাচ্ছে যে যেখানে আর মানে শিক্ষা নাই। তো শিক্ষার মধ্যে তো এসব নাই। আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে সাহিত্যের থেকে কিছুটা বিচ্যুতি ঘটেছে। যদি আপনি বলেন যে 60-এর দশকে 70-এর দশকে যে নাটক সিনেমা গল্প বা যা পড়তাম আমরা, সেটার যে সাহিত্য মূল্য ছিল তার চেয়ে আমরা এখন জনগণের সাহিত্যে গিয়েছি। আমরা কলোকিয়াল ভাষা ইউজ করতেছি, যেটা আপনি 60-70-এর দশকে কোনো অ্যাঙ্কর, কোনো নিউজকাস্টার, কোনো নাটকে আপনি এটা পেতেন না। একেবারে বইয়ের ভাষায় তারা কথা বলতেন, হয়তো মনে হতো আরোপিত। আমরা বলতাম একেবারে বইয়ের ভাষায় তারা কথা বলেন। সেখান থেকে আমরা কিছুটা পরিবর্তন করেছিলাম, যে আমরা কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে গিয়েছিলাম। আমাদের অন্য কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, চাটগাইয়া ল্যাঙ্গুয়েজ অথবা সিলেটি অথবা রংপুর, আমরা এইসব ভাষাও নিয়ে এসেছি, কিন্তু সেটা তো অশ্লীল ছিল না। তো সেইখান থেকে আপনি এখন যে পর্যায়ে যাচ্ছেন, যে অশ্লীলতার পর্যায়ে আমরা গিয়েছি, সেই অশ্লীলতা থেকে আসলে আমি মুক্তি চাই। আমি একজন নাগরিক হিসেবে মুক্তি চাই। এটা আর নেওয়া যাচ্ছে না। এবং এগুলো তো আপনার সোশ্যাল মিডিয়ায় এমনভাবে প্রচার করা হয়, এমনকি আপনার প্রিন্ট মিডিয়া এবং আপনাদের মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায় এসব তো দেখানো হয় যে স্লোগানটায় কী লেখা আছে। এটা আপনি একটা পরিবারের মধ্যে আপনি যদি শিশুটি আপনাকে প্রশ্ন করে, আপনার সন্তান যদি আপনাকে প্রশ্ন করে, কারণ নাতিপুতি যদি প্রশ্ন করে যে এটার অর্থ কী, এটার উত্তর কি আমরা দিতে পারবো? সুযোগ আছে কি? উত্তর দিতে পারবো আমরা? দিতে পারবো না। তো তার মানে কি? কিরকম লজ্জার মধ্যে আমরা গোটা সোসাইটি চলে যাচ্ছি। এবং বলা হয়ে থাকে যে বিপ্লব পরবর্তী যে কোনো দেশ খুব টার্মোইলের ভেতর দিয়ে যায়, সেই মানে সময়টাই কি আমরা অতিক্রম করছি কিনা? সেই টার্মোইলের মধ্যে আমাদের বিপ্লবের ইতিহাসগুলো পড়তে হবে, যে সেখানে এরকম গালিগালাজ ছিল কিনা। আমরা তো এখন বিপ্লবের রেফারেন্স দিলে ফ্রেঞ্চ রেভলিউশনের কথা বলি, সেটা তো 200 বছর আগের ব্যাপার, তাই না? তাহলে ধরেন এই সময়ে কতটা এরকম গালিগালাজ ছিল, টার্মোইল ছিল। সেই টার্মোইলটা হলো রাজনৈতিক। আপনি প্রথম ফরাসি বিপ্লবের পরে তো আপনি গিলোটিন করা হয়েছে, এবং সেই গিলোটিনে প্রথম যারা সম্রাটরা ছিলেন, রাজারা ছিলেন, তাদের গিলোটিন করা হয়েছে। এরপরে দেখা গেল পরের 2 বছরের মধ্যে সব বিপ্লবীদের গিলোটিন হয়ে গেল। দ্বিতীয় ফরাসি বিপ্লবেও আপনার এই ধরনের ঘটনা ঘটেছে, এবং 3 বছরের মাথায় 1951 সালে আবার পুরানো ফর্মে ফিরে গেছে ফরাসি, যে একটা প্রেসিডেন্সিয়াল পদ্ধতি। এবং লুই নেপোলিয়ন যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন ভিক্টর হুগোকে হারিয়ে, তিনি পরে সম্রাট ঘোষণা করলেন, এবং 1870 পর্যন্ত এটা চলেছিল। তো যেসব দেশে বিপ্লব হয়েছে সেসব দেশের সংস্কৃতির এত অধঃপতন হয়েছে বলে আমার মনে হয় না। আমি যতটুকু পড়ালেখা করেছি, খুব বেশি আমি পড়ালেখা করার সুযোগ পাইনি, বা ইতিহাসবেত্তা নয় আমি, সুতরাং আমি জানি যে এত খারাপ অবস্থা যায়নি।